ত্রিঅঙ্গন কটেজের আইটি ব্লগে তোমাদের সুস্বাগতম। এখন বাজে 11:30 প্রায়, না অনেকক্ষণই উঠেছি। 2 রাউন্ড চা আমাদের হয়ে গেছে খাওয়া। আর আজকে একটা খারাপ নিউজ, বাসন্তী মাসি আসবে না। আতঙ্কে সবার মাথায় পড়েছে বাজ। প্রচুর কাজ। সুপ আর রঞ্জনার আজকে প্রচুর কাজ, আর তাদের চেয়েও বেশি কাজ হলো আমার। কারণ হলো এদেরকে ইনস্ট্রাকশন দেওয়াটাও একটা বড় কাজ। যাই হোক, সেই কাজগুলোতে আমি ক্যামেরার পিছনে থাকবো, আর সামনে তোমরা পাবে সুপকে আর রঞ্জনাকে। তা সুপ আজকে কি করছে আর কি ছাতার মাথায় আমাদের বানিয়ে খাওয়াচ্ছে, সেটা দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। আর হ্যাঁ, কি করলো সুপ বাসন্তী মাসি না আসলে, কীরকম ঘরের কাজ এরা করে সেটাও তো জানতে হবে, তাই না? তো সাথে থাকো। আমাকে আজকে বেশি নাও পেতে পারো, খুব বিজি না, আই এম আ বিজি ম্যান আফটার অল, তাই না? তা এখন দেখি রঞ্জনা কোথায় যেন গেল একটা। যাই হোক, আর এইখানে হ্যাঁ ঘুরপাক মহিলা। ঘুরপাক কেন যাচ্ছ? রান্না করব। ঘন্টা তো রান্না করবে, পেটনি লাগছে, চুড়ে দাও। হ্যান্ড ওভার করে দিচ্ছি, হ্যান্ড ওভার, আমি চললুম। কালকে তো তোমরা দেখলে যে আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আজকে রান্না হবে। সেই জন্য যেহেতু বাসন্তী মাসি আসবে না, তার জন্য চিকেন আজকে হচ্ছে না, আজকে হচ্ছে মাছ ভাজা। তোমরা তো শুনলে বাসন্তী মাসি আজকে আসবে না, তাই আমাদের ওপর খুব চাপ। আজকে সারাদিন অনেক কাজ করতে হবে। আন্টি এখন চলে গেছে রান্নাঘরে, আন্টি দুধ গরম করছে, দুধ জাল দিচ্ছে। আর ওইখানে চাল ভেজানো রয়েছে। আন্টি রান্নাঘর থেকে বার হলে তারপরে আমি ঢুকবো, মানে রান্না করব। কি রান্না করব ছাতের মাথা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। দেখো, মাছগুলোকে আমি জলে দিয়ে রেখেছি, পুরো বরফ হয়ে আছে। আসলে মাছ আজকে হবে না সেটাই ঠিক ছিল, তাই সকালবেলা বার করা হয়নি। কিন্তু হঠাৎ করে যখন বাসন্তী মাসি আসবে না বললো, তাই মাছটাকে বার করা হয়েছে। এখন মাছটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। এই যে বাসনগুলো দেখছো, এই বাসনগুলো বাসন্তী মাসির জন্য রাখা ছিল। যেহেতু বাসন্তী মাসি এখন আসবে না আজকে, তাই বাসনগুলো আমি মেজে নিই। কি ভালো করেই মাজবো, তোমার মুখ দেখা যাবে, দেখতে পারবে। ইতিমধ্যে মনে হয় হয়েছে। বাসন তো ধোয়া হয়ে গেছে, এবার আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো। এই দেখো আমলকি, যেটা রোজ সেদ্ধ খাওয়া হয়, তোমাদেরকে বলি না, ওই যে আমলকি। এদিকে ভাত হচ্ছে, আর কুকারে আন্টির জন্য আমি একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে দিয়েছি, তাহলে আর পড়বে না। কুকারের সাইড দিয়ে পড়ে না, ওইটা তাহলে হবে না। পারবো এক হাতে আটকাতে? হ্যাঁ পারবো, হয়ে গেছে। আর এই দেখো, এখানে মাছের মধ্যে নুন হলুদ তেল সব দিয়ে রেখেছি, পরে মাখাবো। কারণ একবার হাত হয়ে গেলে না আবার হাত ধুয়ে তারপর ক্যামেরা ধরতে হতো, মোবাইল ধরতে হতো, তার জন্য আমি এটা দিয়ে রেখেছি জাস্ট। আর এখানে এই যে ফোকাসের প্রবলেম, এই দেখো ছোট মাছ, যেটা বলেছিলাম না কালকে যে ছোট মাছটা টক করবো, ওটা আজকেই করে নিচ্ছি। এবার চলো তোমাদেরকে দেখাই কে কি করছে। আমি তো রান্নাঘরে এতক্ষণ ছিলাম, তার আগে আন্টিকে দেখিয়ে দিই। ফেসবুক আর এইখানে এক্সারসাইজ করছে, পেট কমাচ্ছে। পেটটা নাকি বেড়ে গেছে, ভালো করে করো। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাঘরে এতক্ষণ আমি ছিলাম। এবার মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে দিয়ে এসে আমি এখানে একটু বসবো, ডালটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি আবার রান্নাঘরে যাব মাছ ভাজতে। তো যখন যাব মাছ ভাজতে তখন আবার আসছি। আমি আবার এসে গেলাম, এখন বাজে 12:15, আর এক্সারসাইজ আমার কমপ্লিট হয়নি। এই যে বিঘ্ন ঘটিয়েছে রঞ্জনা, বলি নাই নাগিন, আমার কাছে সবসময় বিঘ্ন ঘটায়। বাসন্তী মাসি আসেনি, তাই যেহেতু পুজো হবে এই ঘরটা মপস্টিক দিয়ে মা ক্লিন করে নিচ্ছে। ও পুরো রঞ্জনার আবার হজম হয় না যে একদিন একটা ঘর হোক, পুরো তাকে করতে হবে, আর আমার কাজের 12টা বাজাতে হবে। আর সুপ তো তোমরা দেখতেই পেলে, আজকে পুরোটা দেখাচ্ছে তোমাদের। সিটি মারলো, হ্যাঁ সুপকে দেখে সিটি মারার কিছু নেই। রাজা এসেছিল, রাজাকে দেখে সিটি মেরেছে। যাই হোক, মা ওই ঘরটা মুছে নিক, তারপরে আমি আবার এক্সারসাইজে যোগদান করব। আর কি, বাসন্তী মাসি আসলে একটু বাসন্তী মাসির পিছনে লাগা হয়, যেটা আজকে হচ্ছে না। আর রঞ্জনাও নিজের কাজে মনোনিবেশ করেছে, এতক্ষণ ফোনে মনোনিবেশ করেছিলেন। এই বাথরুমে কিন্তু গিজার অন করা আছে। হ্যাঁ, এই বাথরুমে গিজার অন করা আছে। তুমি স্নানে যাবে? আমি কমপ্লিট করি, আমি জলটা গরম হয়ে যাবে, সেজন্য আমাকে আচ্ছা, রান্না কমপ্লিট করে সুপ চলে যাবে স্নানে, কারণ পুজো দেবে। আর রঞ্জনা ঘর মুছে চলে যাবে আবার এই
শয়নাকক্ষে বিছানায় শুয়ে তিনি আবার ফোনে নিজেকে নিমগ্ন করবেন। মা আমি নিমগ্ন ঠিক ওয়ার্ড বলেছি। বাংলায় আমার দক্ষতা এটা খারাপ না। বাঙালি মানুষ তো বাংলায় দক্ষ হবো না তো ইংলিশে হবো? হ্যাঁ রিম্পাদি কি বলছে দেখো, চিনুকে ক্লাস দিতে বলছে। সত্যি বলতে না ওই পড়ানোর ধৈর্য আমার নাই। যাই হোক, আবার স্যুপ পরে তোমাদের কি দেখায় না দেখায় কোনটা দেখাবো? হ্যাঁ ছাইমাই পেঁয়াজ কাটছে, সেটা নাকি ওকে দেখাতে হবে। এখানে পেঁয়াজ কাটছি, আর এই যেখানে টমেটো কেটেছি, একটু বেগুন কেটেছি, আর কাঁচা লঙ্কা। এটাই ছোট মাছটা করবো। আর একদিন এমন দিন আসবে যেদিন এটা কাটবে, এটা। যাই হোক, দেখতে পেলে তো কিরকম ভাবে আমাকে কামড়াতে আসলো, অ্যাটাক করলো, আমাকে খেতে আসলো, নরখাদক। আমি আবার পরে আসি, আমি আসবো নয় আসবে, ঠিক আছে? তোমাদেরকে তো দেখালাম এগুলো আমি কেটেছি, আর এইখানে দেখো ভাতটা ফুটে উঠেছে। এবার আমি বন্ধ করে রেখে দিয়েছি। সবাই করে এটা। বসিয়েছি কেন? আমি না ভুলে বসিয়ে দিয়েছি, ছোট গামলাটা আর বার করা হয়নি। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছ ভাজবো তার জন্য। যে এই মাছ ভাজা হয়ে গেছে, এবার এখানে ওই ছোট ছোট মাছটা ভাজছি, আর এখানে দেখো একটু চা বসিয়েছি। এই যে দেখো বেগুনগুলো ভেজে তুলে রাখলাম, আর চা করে নিয়ে চলে গেছি। সকাল থেকে তো আমার ব্রেকফাস্ট করা হয়নি, চাটা রেখে এসেছি। এখন যাচ্ছি চা খেতে। রুটিটা একটা ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চা খাবো। এটা আমাদের 3rd রাউন্ড চা খাওয়ার সময়। এই দেখো, তাকাও। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখন বাজে 1:30। আমি এই সবে কিচেন থেকে বার হলাম, এখনো কিচেনের সব কাজ কমপ্লিট হয়নি। এই যে একটু বাকি আছে, এটা আন্টি করবে। আন্টি আমাকে বললো অনেক লেট হয়ে যাচ্ছে, তুমি স্নানে চলে যাও, কারণ আজকে রবিবার, বাবা লোকনাথের বই পড়তে হবে, তাই। তো আমি এখন স্নানে যাচ্ছি। তার আগে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। দেখা যাচ্ছে, এই যেটা হচ্ছে ছোটো মাছ দিয়ে টক, আর এটা বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে ছোটো মাছের একটা ঝাল টাইপের করেছি। আর মাছ ভাজা ডাল সাথে, সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। তো চলো, যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো বাই।